এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। আর আমার নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আজকের আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো শুরুতেই আমি দেখো মালবেরি ফল দিয়ে ইন্ট্রো দিলাম, কারণ এই ফলগুলো আমার এখন একটা ফেভারিট ফলের মধ্যে একটা হয়ে গেছে। তো যাই হোক, দেখো কত বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো আমি আজকে এই ঝড় বৃষ্টির মধ্যেই বেরিয়ে যাচ্ছি একা একা। কেন বেরোচ্ছি, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে, তার জন্য আমার ভিডিওটা দেখতে থাকো। তো বাইরে তো প্রচণ্ড পরিমাণের ঝড় টাইপের হচ্ছে, মানে দেখো তোমরা ভালো করে যে প্রচুর মানে গাছের পাতা মাতা কিছুই থাকছে না, এত হাওয়া ছেড়েছে। তো যাই হোক, কিছু করার নেই, আমার এখন যেতেই হবে। তো এই ঝড়ের মধ্যে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। আমি এটা সকাল তখন বাজে 11:30, মানে দুপুর হতে যায়। তো এই টাইমে এত অন্ধকার, তার মানে বুঝতেই পারছো যে কী হারে মানে মেঘ করেছে, রাস্তা তো দেখাই যাচ্ছে না, এত মানে অন্ধকার টাইপের হয়ে গেছে। আর এখানে একটা আমি ভিডিও করছিলাম, তো একটা দাদু বলছে, কী রে কার ভিডিও করছিস? তো আমি ওনাকে তাই বলছিলাম যে মেঘের ভিডিও করছিলাম। আর মানে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে কী হারে অন্ধকার, আর দেখো মেঘের অবস্থা দেখো, পুরো কালো হয়ে গেছে মেঘটা। আর চারপাশে তো মনে হচ্ছে টর্চ দিয়ে এখন মানুষের মুখ দেখতে হবে, এত অন্ধকার হয়ে গেছিলো। তো এই ঝড় বৃষ্টির মধ্যে আমি একা একা বাড়ির থেকে বেরিয়ে গেছি। তো যাই হোক, কেন বেরিয়ে গেলাম সেটা তোমরা দেখতে থাকো, তবেই জানতে পারবে। আমি ভিডিও চলাকালীন বলে দেবো যে কেন আমি বেরিয়ে গেছি। তো এখন আমি টোটোর জন্য বসে আছি। বসে মানে ওখানে তো বসার জন্য আমার জন্য কেউ বসার তা রাখেনি, মানে দাঁড়িয়েই ছিলাম। আর তখন একটু ভিডিও করে নিচ্ছিলাম যে দেখো গাছগুলো কিভাবে আর কি হাওয়ায় দুলছে। আর ভিডিও করতে করতে দেখি টোটোও চলে এসেছে। ভাবা যায় যে ভিডিও করার জন্য মানে যাই হয়ে যাক না কেন ভিডিও করতেই হবে, ঝড় বৃষ্টি রোদ মেঘ ঝগড়া ঝামেলা যাই হয়ে যাক ভিডিও করতেই হবে। এটা আমি না, সবাই করে। তো আমিও একটু করে নিচ্ছিলাম। আর দেখো রাস্তার পাতাগুলোও সব এক জায়গা থেকে আর এক জায়গা চলে যাচ্ছিলো, মানে ব্রেক ডান্স করছিল ঝড়ের জন্য। তো যাই হোক, আমার মতো অনেকেই এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর টোটোতে উঠে গেলাম আমি। তো যাই হোক, টোটো থেকে নেমেও গেছি। আর দেখো বৃষ্টি শুরু হয়েছে সব জায়গা। এইটা অতটা বোঝা যাচ্ছে না, আমি ক্যামেরাটা চালু করে দৌড়াচ্ছি। আর এখন হলো পুরোপুরি সুন্দর রাস্তায় চলে এসেছি। তো এখানটা বোঝা যাচ্ছে যে কতটা বৃষ্টি হচ্ছে। আর তোমরা তো সাউন্ড তো শুনতেই পাচ্ছিলে, ঝড়ের মানে হাওয়ার শব্দ। এখন দেখো বৃষ্টির শব্দ। আমি এখন প্ল্যাটফর্মে চলে এসেছি, আর আমার মা আসবে তার জন্যই আমি মার জন্য বসেছিলাম। তো এত বৃষ্টি হচ্ছিল না, কি আর বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছিল। কপাল ভালো যে খুব একটা বৃষ্টি আসার আগে আমি স্টেশনে পৌঁছে গেছিলাম, না হলে তো পুরোই ভিজে যেতাম। আর দেখো পেছনে ওই বাচ্চা মেয়েটা হাই করছে, তো তাই দেখে আমি একটু হেসে দিলাম। আর পাশে ওর দাদা ছিল, ওর দাদা ওকে থামাচ্ছিল। আর হয়তো ওটা ওর মা ছিল, হয়তো না ওটা ওর মাই ছিল। যাই হোক, তো এখানে তো বসার জন্য কোনো জায়গা নেই, তো তার জন্য আমি দাঁড়িয়েছিলাম, কারণ সবাই আগে থেকে বসে নিয়েছে। আর প্ল্যাটফর্মের উপরে বৃষ্টি পড়ছে, কারণ ওখানটা একটু ফাঁকা ছিল, তো সেখান থেকেই বৃষ্টি পড়ছে। দেখো 1-2 ফুট, তার বেশিই পড়ছে। 1-2 ফুট তো আমি বলছি, তার বেশিই পড়ছিল। আর কি বলবো গাইস, এখানে মানে এত টয়লেটের গন্ধ হচ্ছিল না, এই যে বৃষ্টিতে সব ধুয়ে ধুয়ে দিক দিয়ে যাচ্ছিলো, হয়তো প্রচুর টয়লেটের গন্ধ আসছিল। তো ফাইনালি আমি বসার জায়গা পেয়ে গেছি। তো এখানে দেখি সবাই উঠে যাচ্ছে, কেন উঠে যাচ্ছিল এবার আমি নিজে বসার পরে বুঝতে পারলাম।
যেহেতু ওই সাইডটা ফাঁকা আছে, তো তার জন্য ওই সাইড থেকে আর কি বৃষ্টির যে ছিটা ফোঁটা ওটা আসছিল, তার জন্য আমি একটু ঘোমটা দিয়ে নিলাম। আর আমার সামনে যারা বসেছিল ওই বাচ্চা মেয়েটা দেখাচ্ছিলাম না যে হাই করছে, তো দেখো এরা প্রায় অনেকেই বসা ছিল, সবাই উঠে গেছে, কারণ এদের বসার জায়গাটায় দেখো কিভাবে জল পড়ছে, তার জন্য ওরা আর বসতে পারেনি, উঠে গেছে। আর আমি যেখানে বসে আছি ওখানে মানে জলের ছিটা আসছে, কিন্তু এখনও বসার জায়গাটা বসে যায়নি। আর ওরা তো মানে যে বসবে, যে ওদের সেই বসার জায়গাটাই ভিজে গেছে, এরকম অবস্থা। তো যাই হোক, তারপরে 1 নম্বরে ওদিকে ট্রেন চলে এসেছে। আর মানে ট্রেনের গা থেকে কীভাবে জল পড়ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা না, মানে ট্রেনটা যাচ্ছে ওটা দেখতে থাকো, তবে দেখতে পাবে যে ট্রেনের গা বেয়ে বেয়ে কী হারে জল পড়ছে। ফার্স্টে তো স্পিডে গেল তাই বোঝা যাচ্ছিল না, ওই দেখো দেখা যাচ্ছে। এখন ট্রেনটা একটু হালকা যাচ্ছে, মানে স্পিড ছাড়িয়ে এখন থামবে যেহেতু, তার জন্য আস্তে আস্তে যাচ্ছিল, তাই বোঝা যাচ্ছে যে কতটা জল পড়ছে ওর গা বেয়ে। আর এদিকে দেখো একটা লোক চলে এসেছে ভিডিওর মধ্যে, দেখছে ভিডিও করছি তাও ভিডিওর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তারপর আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম। তো যাই হোক, তারপরে আমি যে সাইডে বসাছিলাম, মানে সরি ফার্স্টে এসেছে 2 নম্বরে, এখন এসছে 1 নম্বরে, আমি 1 নম্বরে বসাছিলাম। তো এই ট্রেনেই আমার মা চলে এসেছে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, মা আসবে। আর আজকেই মানে এরকম দিনে আজকেই বৃষ্টি হওয়ার কথা ছিল, কি মানে প্রয়োজন ছিল। সকালবেলা কি সুন্দর রোদ ছিল, ঘুম থেকে উঠে দেখি, আর এখন মানে বৃষ্টিতে আর ঘর থেকে বেরোনো যাচ্ছে না। তো যাই হোক, মা চলে এসেছে, আর আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, যে বৃষ্টিটা একটু কমলেই আমরা টোটোতে গিয়ে উঠব। কিন্তু দেখো টোটো তো হাতে গোনা কয়েকটা আছে, আর বৃষ্টি তো থামার কোনো নামই নেই। তো যখন দেখলাম যে বৃষ্টি কমবে না, তো কিছু আর করার নেই। তো ওখান থেকে টোটোওয়ালা চিল্লাচ্ছিল যে আমরা যেখানে যাব সেই নাম নিয়ে বলছিল যে যাবে যাবে। তো তার জন্য আমরা মাথায় ঘোমটা দিয়ে চলে গেলাম টোটোর কাছে, আর এখন আমরা টোটোতে উঠে পড়েছি। আর বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে, কিন্তু ছিটাফোঁটা, খুব জোরে হচ্ছে না। আর স্টেশনে বসাছিলাম তো ওখানে তো জোরে বৃষ্টি হচ্ছিলই, কিন্তু রাস্তায় আসার পরে বুঝলাম যে আসলে কতটা জোরে হচ্ছিল। দেখো রাস্তায় কত জায়গা জল জমে আছে, মানে অনেকটাই বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টিতে আমি তো ছাতা আনিনি, আর মাও ছাতা আনিনি, আমার আনা হয়নি, কারণ আমি ব্যাগ তেমন একটা নিয়ে আসিনি, ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসেছিলাম। তার জন্য আর ভেবেছিলাম যে বৃষ্টি হওয়ার আগেই আমি চলে যাব জায়গা মতো, আর মা হয়তো নিয়ে আসবে, তার জন্যই আমার আর ছাতা নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল। আজকে হলো ভোট আমাদের এখানে, আমরা ভোট দিতে এসেছি। তো দেখো এই বয়েজ স্কুলে আমাদের ভোট পড়েছে, মানে প্রত্যেকবার এখানেই পড়ে, তো তার জন্য মা আর আমি চলে গেছি ভোট দিতে। তো যাই হোক, ভোট দিয়ে এখন চলে গেছে স্টেশনে মাকে ট্রেনে তোলার জন্য, মানে মা এখন বাড়ি যাবে, আর আমার কাছে যাবে না, মানে টোনার বাড়িতে আর যাবে না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এই ট্রেনটা যেহেতু ভিড় ছিল, তার জন্য মাকে বলেছি পরের ট্রেনে যেও। আর আমরা ভোট দিয়ে এসেছি, আর ওখান থেকে আমাদের বিরিয়ানি দিয়েছে, তো সেটা এখন বসে বসে আমি খাবো, মা খাবে না, কারণ মা খেয়ে এসেছে, আর আমার সকালে খেয়ে আসিনি, আমি না খেয়েই এসেছি। আর এদিকে দেখো একটা বাচ্চা মেয়ে পায়রাগুলো ধাওয়াচ্ছে, আর পায়রাগুলো যে কী সুন্দর উড়ে যাচ্ছিল, সেই লাগছিল দেখতে। তো যাই হোক, ও বেশ ভালোই মজা নিচ্ছে। আর বৃষ্টিতে ভিজে আমি নিজেই একটা পায়রা হয়ে গেছি, তার জন্য আমার আর কোনো ইচ্ছা ছিল না যে যাই একটু পায়রার কাছে গিয়ে একটু ওদের বিস্কুট খাওয়াই বা একটু ঘুরি ফিরি। তো যাই হোক, এদিকে বসে গল্প করতে করতে দেখো মার ট্রেনটাও চলে এসেছে, আর মা এই ট্রেনে চলে যাচ্ছে। আর ফার্স্টের ট্রেনটায় ভিড়, মানে প্রচুর ভিড় হবে, যে কারণে মাকে বলেছে ওই ট্রেনে যেও না, পরের ট্রেনে হালকা হবে ওই ট্রেনটায় যেও। কিন্তু দেখলাম যে এইটাতে তো আগেরটা থেকে বেশি ভিড় হয়েছে। তো যাই হোক, মা তাও চলে গেল ওই ট্রেনটায়। আর আমি তারপরে স্টেশনে একটু সময় বসেছিলাম, বসে ঠসে তারপরে সন্ধ্যার আগে আগে বাড়ির দিকে গেছিলাম। টোনা আমাকে নিতে এসেছিলো, তো তারপরে আমি বাড়ির দিকে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কে কে ভোট দিয়েছো আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো
পারলে কমেন্টে জানিও। বাই।